এরকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টটা করো না, তাড়াতাড়ি প্রথম পার্টটার ভিডিওটা দেখে আসো। আমরা লজিক গেট পড়বো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট এটা, ঠিক আছে? তো লজিক গেটের কথা চিন্তা করলে অনেক স্টুডেন্টের মাথা ঘুরে যায় যে স্যার লজিক গেট কেমনে করবো, এই গেট পারি না, সত্যক সারি না, করেন এই পারি না, সেই পারি না। আমি আজকের এই ভিডিওতে তুমি সুন্দরভাবে বুঝো, ধৈর্য সহকারে দেখো। যদি তুমি না বুঝো তখন পাবেল ভাইয়াকে বলিও কমেন্ট বক্সে যে ভাই আপনি কি পড়ান, কিছুই বুঝি না। ধৈর্য সহকারে দেখো। লজিক গেট তৃতীয় অধ্যায়। তোমাকে আগে জানতে হবে গেটটা কি। গেটটা হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? তো একটা হচ্ছে মৌলিক গেট, দেখছে? একটা হচ্ছে মৌলিক গেট তিনটে, একটা হচ্ছে অর গেট। কি গেট? জাস্ট 7টি গেট আমাকে মুখস্থ করে দিবা, তুমি এই অধ্যায় একদম পারবা। আমরা এর পরবর্তী পার্টে আলোচনা করব, পরবর্তী পার্ট না, পরীক্ষায় যেটি আসবে এটা নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য সকল কিছু সাজিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লজিক গেট দেখো 7টি মূলত। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। আশা করি বুঝতে পারছো। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তিনটা গেটকে বলা হয় কি? মৌলিক গেট। আমি যেখান থেকে পড়াচ্ছি এখান থেকে তুমি শুরু করো, নোট খাতা নিয়ে বসো। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটাকে বলা হয় কি? মৌলিক গেট। মৌলিক গেট বলা হয়। আমি একটা পেজ রাখছি তোমাদেরকে বুঝে লেখার জন্য, ঠিক আছে? তো এই তিনটাকে মৌলিক গেট বলা হয়। তারপর দেখো আবার 4 থেকে শুরু হয়েছে নর গেট, ন্যান গেট, এক্সর গেট, এক্সনর গেট। নর গেট, ন্যান গেট, এক্সর গেট, এক্সনর গেট। এই নর কই থেকে আসছে দেখো, আমি যদি এখান থেকে এন বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? অর। এখান থেকে কিন্তু আসছে, দেখছো? এই যে এখান থেকে। তারপর আমি যদি এই ন্যান গেটের মধ্যে এন বাদ দিয়ে দিই তারপর কি থাকে দেখছো? এন গেট। তার মানে এখানে কি আছে জানো? এখানে আছে ওর প্লাস নট, অর গেট প্লাস নট গেট, অর গেট প্লাস নট গেট। প্রতিটা গেটে দুইটা করে গেট আছে বা একাধিক গেট আছে, এই জন্য এটার নাম হচ্ছে যৌগিক গেট। আশা করি বুঝতে পারছো। মৌলিক গেট আর যৌগিকের মধ্যে পার্থক্য কি? এটার ভিতরে আরো গেট আছে, বাংলা কথা, এটার ভিতরে কি আরো অনেক গেট আছে। তো যে গেটের ভিতরে একাধিক গেট থাকে তাকে বলা হয় যৌগিক গেট, আর যেটার ভিতরে একটাই ইউনিক এটাকে বলা হয় মৌলিক গেট। তাহলে এখন আমরা 7টা গেট একদম মুখস্থ করে ফেলবো। অর গেট, এন গেট, নট গেট, নর গেট, ন্যান গেট, এক্সর গেট, এক্সনর গেট। এখন কোনটার কি কাজ এটা বুঝো। এটার কাজ হচ্ছে যুগের কাজ করে। এটা কিসের কাজ করে? যুগের কাজ করে। এই যে এটা লিখবা, যুগের কাজ করে, যুগের কাজ করে, যুগের কাজ করে। জাস্ট এতটুকু শর্টকাটটা মনে রাখো, পরবর্তীতে কাজে দেবো। তুমি সৃজনশীল পারবা, মানে আমাকে জাস্ট সময় দাও 10টা মিনিট, সৃজনশীল তুমি পারবা। এটা কিসের কাজ করে? গুণের কাজ, ঠিক আছে? আমি জাস্ট লিখলাম গুণের কাজ, গুণের কাজ করে, ঠিক আছে? তো এটার কি কাজ করে? এটা হচ্ছে বিপরীত, বৈরিশের বিপম সরিষের বিপরীত কাজ করে। তিনটার তিন কাজ, তার মানে এটা হচ্ছে যুগের কাজ মানে প্লাস, আর এটা কি? গুণের কাজ মানে ইনটু, আর এটা হচ্ছে বিপরীত। বিপরীত কেমন? যেমন এ বার থাকলে হয় এ, আবার এ থাকলে শুধু হয় এবার, এরকম। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার ভিতরে কি গেট আছে? নর গেটের ভিতরে অর আছে আর একটা নট আছে। ন্যান গেটের ভিতরে তাহলে কি আছে? এ এন ডি, এন্ড প্লাস নট। এন মানেই নট, এন মানে কি? নট। এই এক্সর গেট এবং এক্স নর গেট এটা পার্থক্য। এইটা এক্সর গেটটা একটা শিখবা, এক্স নর গেট এমনিতে পারবা, কারণ এক্সর গেটের বিপরীত হচ্ছে এক্স নর গেট। এখন দেখো, এখন জানতে হবে চিত্রগুলো, চিত্রগুলো জানতে হবে। এখন তোমাকে চিত্রগুলো জানতে হবে, আর চিত্রগুলো একদম সহজ। এই 7টা গেটের চিত্র। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 7টা গেট মুখস্থ হয়েছে কিনা আমাকে, যদি হয় তাহলে আমাকে ডান লিখে বলো, ঠিক আছে? এই যে দেখো চিত্র, এটা কোন গেটের চিত্র? এখন এই চিত্র দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনপুট আর একটা আউটপুট। এই যে আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে ইনপুট আর একটা কি? আউটপুট। মানে ইনপুট যা দিবা আউটপুট অন্যরকম একটা ফল আসবে, এটাকে বলা হয়। এইগুলোকে বলা হয় ইনপুট। আমি ইনপুট কি লিখলাম? এ বি। কি লিখলাম? এ বি। এ বি আর আউটপুট হবে তাহলে এ প্লাস বি। তাহলে যুগের কাজ করে কোনটার? অর গেট। তার মানে এটার নাম হচ্ছে অর গেট। আশা করি বুঝতে পারছো। তার মানে এই চিত্রটার নাম কি? অর গেটের চিত্র। অর গেটের চিত্র, কারণ কি? অর গেট যুগের কাজ করে, আমি এখানে লিখলাম এ প্লাস বি। আর একটা শর্টকাট বলে রাখি, অর গেটটা বাঁকা থাকবে চাঁদের মতো, এভাবে দেখো। এই যে এখানে চাঁদ এভাবে বাঁকাইল থাকে অর্ধেকটা, এটা হচ্ছে চাঁদের মতো বাঁকাইল, ঠিক আছে? এই যে চাঁদের মতো বাঁকাইল থাকবে, এটার নাম হচ্ছে অর গেট। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় চিত্রতে দেবো অ্যান্ড গেট। এই দুইটা ইনপুট এবং আউটপুট আমি লিখলাম এ ইন্টু বি, আর ইন্টু মানে এভাবে দিতে হয়, ঠিক আছে? আর আরেকটা বিষয়, এখানে এক্স সমান দিতে পারো, এক্স সমান মানে একটা কোনো কিছু একটা চলক ধরে নিতে পারো আর কি। তো এইটাই দেখো গুণের কাজ করে কোন গেটের? অ্যান্ড গেটের। তাহলে এ এন ডি, অ্যান্ড গেটের কি কাজ করে? গুণের কাজ করে। এবং অ্যান্ড গেটটা মনে রাখবে ডির মতো থাকে। কিসের মতো থাকে? শর্টকাট চিত্র ডির মতো থাকে। আশা করি বুঝতে পারছো, একটা স্ক্রিনশট নিয়ে নিবা। এরপরে আমরা নট গেট শিখবো। এটা হচ্ছে নট গেট। মনে রাখবা নট গেটের একটি ইনপুট থাকে, একটি আউটপুট থাকে। একটি ইনপুট, একটি ইনপুট আর একটি আউটপুট থাকে কোন গেটের? নট গেটের। এটা আমাকে কমেন্ট বক্সে বলবা।
এখন দেখো এই যে চিত্রটা এটা হচ্ছে নট গেট, তাহলে লিখবা নট গেট, ঠিক আছে। এবং ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হচ্ছে এ বার, ঠিক আছে। আমি যদি ইনপুট এখানে বি দিই তাহলে আউটপুট হবে বি বার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই তিনটা চিত্র ডান কিনা বলো। জাস্ট তোমার কাজ হচ্ছে আমাকে 5টা বা 10টা মিনিট সময় দাও, গেটটি বুঝাই, তখন তুমি সৃজনশীল এমনিতেই পারবা। পড়ানোর একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক পড়লে তুমি এমনিতে পাস করবে। এত বেশি দিন পড়তে হয় না, মাত্র 1 থেকে 2 দিন ভালো করে পড়লেই পাস করা সম্ভব, অন্তত যারা পাস করতে চাও। আর আমার কাছে যারা 3 মাস প্রাইভেট পড়ে সে এমনিতে প্লাস পায় আইসিটিতে। আচ্ছা, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে অর গেট, এন্ড গেট, নট গেট আমরা শিখলাম। এখন হচ্ছে আমাদের কোন গেট আছেন, নর গেট শিখবো, নর গেট, ঠিক আছে। তো নর গেট আঁকার নিয়ম হচ্ছে দেখো, ইনপুট এটা লিখবা, প্রথম অর লিখবা, লেখার পর এখানে একটা মাথায় রিং দিয়ে দিবা, রিং এভাবে বৃত্তর মতো। এখন নর গেট হয়ে গেছে। তার মানে x সমান লিখতে পারো যে a প্লাস বি, আর রিং যেখানে থাকবে এখানে এটার উপরে বার দিয়ে দিবা। তার মানে a প্লাস বি হোল বার, a প্লাস বি হোল বার। তো এইটার নাম হচ্ছে নর গেট। তার মানে দেখো প্রথম অরটিকে লিখবা, জাস্ট এখানে রিং দিয়ে দিবা নটের জন্য, আর এখানে যে চিত্রতে রিং দিচ্ছ আউটপুটে জাস্ট একটা বার দিয়ে দিবা, তাহলেই কাজ শেষ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব ন্যান গেটে। ন্যান গেট এন্ডের মতো লিখবা, এখানে একটা রিং দিবা, এক্স বার লিখবা, এই যে আছেন এ বি, আর এখানে হবে এ বি হোল বার, এ বি হোল বার। আর এটা কোন গেট, এন ডি, এন্ড লিখবা, পরে এন লাগিয়ে দিলে ন্যান গেট। তাহলে 1 2 3 4 5। তার মানে এটার বিপরীত, এটা রিং লাগিয়ে দিলে দেখো এটা সম্পূর্ণ অনুরূপ। এখানে জাস্ট রিং লাগিয়ে দিবা আর এখানে বার দিয়ে দিবা, তাহলে শেষ। এটা অনুরূপ নেন গেট আর নেট অ্যান্ড গেট, আর হচ্ছে ন্যান গেট, এখানে রিং লাগিয়ে দিলে ন্যান গেট হয়ে যায়। ব্যতিক্রম হচ্ছে এই দুইটা থাকে, এটা হচ্ছে এক্সওর গেট, এক্সওর গেট। মনে রাখবে এক্সওর গেটে একটা স্পেস থাকে, ফাঁকা জায়গা থাকে মাঝখানে, এটা হচ্ছে এক্সওর গেট। আর এক্সওর গেটের আউটপুটটা হবে, ঠিক আছে, এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার, এবার থাকবে এবার বি প্লাস এ বি বার। মনে রাখবে এই যে এক্স, আমি এটা এ লিখলাম, এর উপর যদি বার থাকে এটা বলো এ বার, আমি লিখলাম বি, এর উপর বার দিলে বি বার, ঠিক আছে। তার মানে এক্সওর গেটের হচ্ছে এক্সক্লুসিভ বি, সরি এখানে একটা বিষয় বলো, এই যে এ বার বি প্লাস তারপরে এক্সক্লুসিভ দিবা, এটা হচ্ছে এক্সওর চিহ্ন, এক্সওর চিহ্ন, ঠিক আছে। প্লাস দেওয়ার পর একটা এভাবে বৃত্ত দিবা, তাহলে শেষ। এই যে প্লাস লিখবা, তারপরে একটা ঘুরাবা, এটার নাম হচ্ছে এক্সওর চিহ্ন। তাহলে এটার বিপরীত এটা, তাহলে এখানে কি লিখবা জানো, তুমি একটা ইচ্ছা করে লিখতে পারো। দেখো এটা হচ্ছে আমি ডাবলটা লিখলাম, এটাও হইবে, এটা লিখবা এ এক্সওর বি, এ এক্সওর বি, এ এক্সওর বি, জাস্ট এটা লিখবা। এইটাও সমান এইটা, অর্থাৎ এই পুরোটা সমান এটা, এটা সৃজনশীলের কাজে লাগবে। এই পুরোটা সমান এটা লিখতে পারো। আর এইটা কি লিখবা দেখো, এ এক্সওর বি, তারপর হোল বার দিবা। এখানে সবাই একটু বুঝছো না আমি জানি, ঠিক আছে। তুমি লিখবা এ এক্সওর বি, এ এক্সওর বি লেখছো এটা। তার মানে এ এক্সওর বি যে কথা, এই যে প্রথম যেটা লিখছিলাম এবার বি প্লাস এ বি বার হবে, ঠিক আছে। এইটা যে কথা এটা একই কথা, সরি এখানে রিং চিহ্ন হবে না, মানে সরি বাফার চিহ্নটা প্লাসের জায়গাতে হবে না, ঠিক আছে, শুধুমাত্র একটার জায়গাতে হবে। তার মানে এটা সমান কি লিখবা, এটা সমান তুমি ইচ্ছা করলে এ এক্সওর বি হোল বার লিখতে পারো। তার মানে এটার বিপরীত এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হচ্ছে 7টা গেটের মধ্যে কোন গেটটা আসবে, পরীক্ষায় যেটি আসবে এটা হচ্ছে বা সর্বজনীন গেট। এখন যেটা পড়াবো সরাসরি আমরা মূল আলোচনায় আসবো, সর্বজনীন গেট। এখন এই 7টা গেটের মধ্যে 2টা গেট আছে সর্বজনীন। কয়টা গেট সর্বজনীন গেট, কয়টা, 2টা। এখন 2টা কি কি দেখো, এই 2টা গেটে আসবে প্রত্যেকটা বোর্ডে। তৃতীয় পার্টে আমি যেভাবে বুঝিয়েছিলাম না, একটা অঙ্ক আসে প্রতি বছরে, এইটাও সেমভাবেই। 1 নাম্বার হচ্ছে নর গেট, কোন গেট, নর গেট। 2 নাম্বার হচ্ছে ন্যান গেট, কি গেট, ন্যান গেট। এই যে দেখো 1 নাম্বার হচ্ছে এই গেটটা, 2 নাম্বার হচ্ছে এটা। এই দুটি গেটকে সর্বজনীন গেট বলা হয়। এখন একটা প্রশ্ন তোমাদের থাকবে, আমি বলি যে সর্বজনীন গেট কাকে বলে, সর্বজনীন গেট কাকে বলে। এই যে দেখো সর্বজনীন, বুঝো ভালো করে, সরি জনীন, সর্বজনীন গেট, সর্বজনীন গেট কাকে বলে এবং সর্বজনীন গেট, এই দুটিকে সর্বজনীন গেট বলা হয় কেন। সর্বজনীন গেট মূলত 2টি, একটা হচ্ছে মাত্র লিখে দিছি নর গেট, আর একটা হচ্ছে ন্যান গেট। এখন এই 2টা গেটকে সর্বজনীন গেট কেন বলা হয়, এটা হচ্ছে 2 নং প্রশ্নে প্রতি বছরই থাকে। তুমি
এক কথায় লিখবা যে এই দুটি গেট দিয়ে অন্য যত গেট আছে সকল গেট বাস্তবায়ন করা যায়। এই জন্য এটাকে কি বলা হয়? সর্বজনীন গেট। শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিও দেখার পর অনেকেই এমসিকিউ নিয়ে প্রশ্ন করবা। আমার এই বেসিক আলোচনার পর তুমি এমসিকিউ এমনিতেই পারবা। তার মানে এমসিকিউর সকল অধ্যায়ের ভিডিও যদি একসাথে একটা ভিডিও দিই, অল ভিডিও, তখন তুমি এমনিতেই পারবা। কারণ এমসিকিউ হচ্ছে এই বেসিক ক্লাসের ভিতরে এমসিকিউ কিন্তু থাকে। ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি প্র্যাকটিক্যালি তোমাকে বোঝাবো। এই যে ঢাকা বোর্ড 2023-এ এটা আসছিল গেট থেকে। শেষে কি বলছে? যে উদ্দীপকের প্রদত্ত সরল সমীকরণটির সরলকৃত মান শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো। এই যে দেখছো, আমি কি বলছিলাম? এটা ছাড়া প্রশ্ন করে ন্যান গেট থেকে আসে। তার মানে তোমাকে ন্যান গেট রূপান্তর শিখতে হবে আগে। আরও কিছু প্রশ্ন দেখায় কি কি আসছে 2023 সালে। দেখো, এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023-এ। ঠিক আছে? এটা দেখো কি বলছে, শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2-এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন করো। তার মানে ন্যান গেট আসছিল ঢাকা বোর্ডে, নর গেট আসছে ময়মনসিংহ বোর্ডে। দেখো কেমনে প্রশ্ন করে। আমি কি বলছিলাম যে আমি একটা প্রশ্ন বলবো এটাই আসবে। আমি কেন বলছি? কারণ অ্যানালাইজ করে আমি দেখছি, আমি বিগত সালের অভিজ্ঞতা থেকে বলতে পারি। তার মানে তোমাকে কি শিখতে হবে? নর গেট আর ন্যান গেট। দেখো তুমি কিন্তু একটা শিখলে 4 পাইতেছো। 4 একটা শিখলেই। এখন তোমাদের মাঝে প্রশ্ন, স্যার এগুলো করবো কেমন? আমি শিখাবো, একটু অপেক্ষা করো তুমি। দেখো, দিনাজপুর বোর্ড 2023-এ আসছিল এই যে 3 নং, ন্যান গেট বাস্তবায়ন করো, ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো, এটাও আসছে। দেখছো? এই যে আরেকটা প্রশ্ন তোমাকে দেখায়, যশোর বোর্ড 2023-এ আসছে নর গেট দ্বারা বাস্তবায়ন। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 100% গ্যারেন্টি দিলাম নর গেট আর ন্যান গেট থেকে আসবে। আর এখন তুমি এটা কেমনে করবা বললে সরাসরি তোমাকে আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। ধরো উদ্দীপক থাকলো এটা। ঠিক আছে? উদ্দীপক এটা থাকবে, দেওয়া আছে এফ মানে ফাংশন, ফাংশন এবার বি প্লাস এ বি বার। ঠিক আছে? এখন 4 নং বা 3 নং প্রশ্নেতে থাকলো যে এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তোমাকে বলবো উদ্দীপকের, ঠিক আছে, একটু আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রশ্নটা থাকলো এভাবে, উদ্দীপকের এফ কে নর গেট দ্বারা বাস্তবায়ন করো, এটা থাকলো। আর ধরো আমি একটা দ্বারা বোঝাচ্ছি আর কি। আবার যদি এটা থাকে উদ্দীপকের এফ কে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো, তুমি কেমনে করবা আমি বুঝাচ্ছি। এই 3 নংটা কেমনে করবা, লিখবা 3 নং, তুমি লিখবা দেওয়া আছে এফ সমান এ বার বি প্লাস এ বি বার, জাস্ট এটা লিখলা। লিখার পর আমি কিন্তু নর গেটে বাস্তবায়ন করতেছি, আর নর গেটে আমি একটা টেকনিক দেবো, এই টেকনিকে পারবা। এই যে দেখো টেকনিকটা লিখলাম আমি, টেকনিক 1। নর গেটের টেকনিক হচ্ছে সব প্লাস থাকবে, সব প্লাস বানিয়ে দিবা। সব কি? সব প্লাস থাকবে। আমি এটা শর্টকাটে বুঝাই পোলাপানরে, থাকবে। ঠিক আছে? 2 নাম্বার শর্ত হচ্ছে সর্বনিম্ন একটা বার থাকবে, 2টা থাকতেও পারে, আবার বেশিও থাকতে পারে। ঠিক আছে? আবার সর্বনিম্ন একটা থাকবেই। ঠিক আছে? সর্বনিম্ন একটি বার থাকবে। এখন আমি আলোচনায় আসি। ধরো এটা কি, এখানে কি বার আছে? বার মানে হচ্ছে কোনো চলকের উপর এভাবে লম্বাভাবে যদি টান থাকে এটাকে বলে বার। তো বার যদি না থাকে কোনো সমীকরণে, তখন তোমার নিজে থেকে আনতে হবে। তার মানে এ বার বি প্লাস এ বি বার লিখবা। লিখার পর 2টা বার আনবা। 2টা বার আনার নিয়ম আছে, এটা প্রকৃত নিয়ম। ঠিক আছে? যদি বার না থাকে 2টা আনতে হবে, একটা আনা যাবে না। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেটা করবা, বার ভাঙবা। বারকে ভাঙতে হয়, আর বারকে ভাঙতে হলে 2টা সূত্র আছে। এটা এই সূত্র নাম হচ্ছে ডি মর্গানের সূত্র। আমি বলি সূত্র দরকার নাই, তুমি মনে করো যে এ বি এর উপরে বার আছে, এখন একে ভঙ্গ করে দিচ্ছ, এদের সংসার ভেঙে দিবা। ভেঙে দেওয়ার পর এখানে ইন্টু আছে, প্লাস আনবা। আর সংসার ভাঙার নিয়ম হচ্ছে ইন্টু থাকলে প্লাস, প্লাস থাকলে ইন্টু। জাস্ট এই শর্ত মানলেই সূত্র মুখস্থ করা লাগবে না। তার মানে এ আর বি এর মাঝখানে প্লাস দিয়ে দিয়েছো, আর এই যে বারটা এখন খণ্ড হয়ে যাবে এটার উপর এটার উপর। এটাই হচ্ছে নিয়ম। আমরা এখন এটা কি করব দেখো, তার মানে এই বারটাকে ভাঙবা, এখানে ভেঙে দিবা, ভেঙে দিলে প্লাস হয়ে যাবে ইন্টু। তার মানে কি থাকবে, এ বার বি, আবার এ বি বার। এই যে এখানে ভাঙছিলা, এই ভাঙার কারণে এই পুরাটার উপর আরেকটা আসবে, এবং এখানে যে ভাঙছিলা এই পুরাটার উপর আবার আরেকটা থাকবে। আর আরেকটা কিন্তু এক্সট্রা আছে, দেখছো? এই যে উপরেটা টিকে আছে। আশা করি বুঝতে পারছো। আর একটু ভালো করে বুঝো, এই প্লাস আছে এখানে ইন্টু, এইটা যা আছে তাই লিখবা, এটাও যা আছে তাই লিখবা, শুধুমাত্র এই বারটাকে ভাঙে আবার ডাবল করে দিবা, শেষ। ঠিক আছে? কিন্তু আমাদের শর্ত মিলতে হবে, সব কি প্লাস হয়েছে? না, এখন তো সব ইন্টু হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? সব ইন্টু হয়ে গেছে। এই যে ইন্টু হয়ে গেল, এখন আমি তোমাকে প্রিয় শিক্ষার্থী একটু অপেক্ষা করো। এইটার মধ্যেই একটা 4 নংয়ের উত্তর আছে, এফকে ন্যান গেটে।
এই যে আমি এখানে এন দিয়েছিলাম, ন্যান গেট হবে। ন্যান গেটে প্রকাশ করবা কেমনে এটা বুঝো। ন্যান গেট, এটা কিন্তু ন্যান গেটে প্রকাশ করা হয়েছে। এখন আমি একের ভিতর 2 অর্থাৎ একটা দ্বারা আরেকটা বুঝিয়ে ফেলি। এটা আমাদের ন্যান গেট প্রকাশ হয়েছে। আর ন্যান গেটের টেকনিকটা বুঝো। সব কি থাকবে, সব এই যে ন্যান গেট আমি এখানে লিখে দিচ্ছি। তো ন্যান গেটের শর্ত হচ্ছে সব সব ইনটু থাকবে। সব কি থাকবে, ইনটু, আর সর্বনিম্ন একটা বার থাকবে। তাহলে দেখো তো এটা কি হয়েছে, এইটা কি হয়েছে দেখো, এটা 2টা বার আনলাম। তাহলে কি বলছি যে সব ইনটু থাকবে আর সর্বনিম্ন একটা বার থাকবে। এই যে দেখো সর্বনিম্ন একটা বার থাকবে। এখন আমরা শর্ত মিলে গেছে, 2টা বার আনলাম। এই যে এটি ভাঙার পর দেখো সব ইনটু, এখানে ইনটু, এখানে ইনটু, এখানে ইনটু, আর একটা বার সবটির উপরে আছে। তার মানে এটা এখন ন্যান গেট হয়ে গেছে। কি হয়ে গেছে, এটা ন্যান গেট হয়ে গেছে। আমরা একের ভিতর 2 শিখে ফেললাম। ঠিক আছে, আমরা ন্যান গেটটা আগে শিখে ফেলি। এখন ন্যান গেটের চিত্র এঁকে দিবা, তাহলে শেষ। স্যার এখন চিত্র কেমনে আঁকবো, আমি বুঝি না। এই যে দেখো এর মধ্যে একটা টান দিবা, ঠিক আছে, এর থেকে একটা টান দিবা। তারপর আবার ন্যান গেটের চিত্র হচ্ছে এরকম। এই যে ন্যান গেটের চিত্র এরকম থাকবে। আর এই যে আগে বুঝিয়েছিলাম ন্যান গেটের চিত্র, তাহলে এখানে এ বার দিবা, তারপর বি দিবা, আর আরেকটা এইভাবে টান দিবা এখান থেকে বি বার। আমি জানি এটা অনেকের জন্য কঠিন হবে, যাদের জন্য কঠিন তারা অ্যাভয়েড করতে পারো। একদিনের জন্য এটা পড়ার তোমার দরকার নেই। যারা আগে মানে আজকে যারা নতুন পড়তেছো, আজকে প্রথম, তারা এটা করার দরকার না। আর যারা একটু ধারণা আছে, তোমরা কিন্তু এটা পড়লে পারবা পরীক্ষার হলে। এই যে লিখলাম। এখন এখান থেকে দেখো এ বার আছে, শুরুতে এ বার থেকে একটা টান দিবা। এই যে এখান থেকে এ বার থেকে এ বারের লাইন থেকে, এই যে এটা হচ্ছে এ বারের লাইন, বি বারের লাইন, এর লাইন, বি লাইন। এখান থেকে একটা টান দিবা। দেওয়ার পর বি থেকে একটা টান দিবা, বি, এই যে দেখো বি থেকে একটা টান দিবা। দেওয়ার পর এই দুইটা ইন্টু সম্পর্ক। আর ইন্টু থাকলে কি গেট বলছিলাম, এই যে ডির মতো, ঠিক আছে, এন গেট। তাহলে এন গেট হয়ে গেছে। আর এই যে দেখো বার আছে, বার যেখানে রিং সেখানে, শেষ। এতটুকুর কাজ শেষ। সেমভাবে এইটার কাজ করে নিচে। প্রথমে এ থেকে একটা টান দিবা, ঠিক আছে, এই যে এ থেকে দিলাম। তারপর বি বার থেকে একটা টান দিবা। বি বার থেকে টান দিয়ে এখানে এন গেট তৈরি করবা। আর যেহেতু এখানে বার আছে, এখানে একটা রিং দিয়ে দিবা, ঠিক আছে। তো রিং দেওয়ার পর তুমি সরাসরি এই দুইটাকে এখন আবার এন গেট, কারণ এটার মাঝখানে কি আছে, ইনটু আছে। আর ইনটু থাকলে আবার এন গেট, এই যে এন গেট তৈরি করছো। আবার একটা বার আছে, এই বার থাকার কারণে এখানে আরেকটা রিং দিয়ে দিবা। তখন এখানে এফ লিখবা, তোমার কাজ শেষ, এন গেট প্রকাশ করা হয়ে গেছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হচ্ছে তোমরা নর গেট, নর গেটটা কেমনে করবা। নর গেটটা আমি বলেছিলাম এটা থেকেই বুঝিয়ে দিই। ধরো এই পর্যন্ত আমরা আসছিলাম, ঠিক আছে। এখন আবার এটা ভাঙবা, এখানে ভাঙবো তো, এই যে এখানে এই ইন্টুটা ভাঙবো। তাহলে এবার তো আগে আছে প্লাস, কি বসাই দিবা এখানে বি, বি বার, এখানে প্লাস বসিয়ে দিবা। আর এই বারটা ভেঙে এটার উপর গেছে আর এটার উপর গেছে। এখানে দুইটা কেন বলো তো, আগের তো একটা আছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এখানে কি আছে, প্লাস না ইন্টু, ইন্টু আছে। তাহলে ইন্টু থাকলে প্লাস দিবা, প্লাস দিলে এখানে বারটা ভেঙে যাবে, এই পুরোটার উপরে যাবে। সেম কাজ আবার এটার করো। তাহলে এখানে ইন্টু আছে, প্লাস হয়ে যাবে, এবার থাকবে, ভেঙে যাবে। আবার এখানে ডাবল বার থাকবে, একটা তো আগেরই আছে। আবার এখানে যদি ভেঙে যা, সরাসরি এখানে নিবা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা বারে বারে জানি কাটা যায়। তাহলে এ প্লাস বি বার হোল বার দিবা, প্লাস এ বার প্লাস বি হয়, কারণ বারে বারে কাটা জায়গা। ঠিক আছে, বারে বারে আর কিছু থাকে না। তাহলে দেখো আমি এখন অপর একটা পৃষ্ঠায় লিখবো। এই যে আমি এখান থেকে লিখছি দেখো, তাহলে কি থাকতেছে, এই যে এ প্লাস, এই যে এ প্লাস বি বার হোল বার, আবার মাঝখানে প্লাস এ বার প্লাস বি হোল বার। এই যে আমরা এটা পাইছি। এটা পাওয়ার মানে যে শব্দের উপরে কিন্তু নাই। এখন আমি কি করব, উপরে একটা হোল বার দিয়ে দিব। এখন তোমার ন্যান গেট, সরি নর গেট হয়ে গেছে। সব প্লাস আর একটা বার আছে সর্বনিম্ন, একাধিক থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন এটার চিত্র লিখবা। এই চিত্রের জন্য দেখো এ বার আছে, বি বার আছে, তো এর থেকে একটা টান দিলা। আবার এখানে নর গেটের জন্য এই চিত্রটা কিন্তু দেখো ভালো করে, এই যে নর গেটের এরকম নট, হ্যাঁ, এই যে টান দিলা। তারপর এখানে এ নট আছে, তারপর বি, তারপর লিখবা হয়েছে ভি নট বা ভি বার। ঠিক আছে, তো এখন যেটা করবা, এই দুইটাতে এ থেকে একটা টান দিবা। এই যে আমি চিত্র লিখতেছি, এ থেকে একটা টান দিবা, বি বার থেকে একটা টান দিবা, এ থেকে আর বি বার থেকে একটা টান দাও। টান দেওয়ার পর এই দুইটা কি সম্পর্ক, প্লাস না? তাহলে কি করবা, এখানে এই যে প্লাসের জন্য অর গেট, অর লিখলাম। আর এই যে রিং যেখানে, সরি এই যে বার যেখানে, রিং সেখানে দিয়ে দিলা, শেষ। এতটুকু রাখলা। এটা এইটার কাজ ইনি করলাম, এখন ইনি করো। তাহলে এই যে দেখো এবার থেকে একটা টান দিলাম, এই যে এবার, ঠিক আছে। আবার প্লাস কাটতে টান দিলা বি, ঠিক আছে। তারপর এই দুইটা প্লাস সম্পর্ক, এখানে কি অর গেট তৈরি করবা। রিং আছে নাকি বার আছে, বার আছে যেখানে, রিং আছে যেখানে, সে
এতটুকুর কাজ শেষ। এখন এই দুইটা যোগ করে দিবা, এই দুইটাই যোগ, আর যোগ করার জন্য দুইটা এভাবে নিবা, নেওয়ার পর এই যে ওর গেট করে দিছো। যোগ করার পর দুইটা বার আছে, দুইটা বার থাকলে দুইটা রিং, এই যে একটা রিং দিলাম, আর একটা এভাবে টান দিয়ে, এই যে এভাবে টান দিয়ে আর একটা রিং দিলাম। কেউ শিক্ষার্থী বন্ধুরা শেষ। কথা বলে রাখি, এই গেটটা যারা আগে করছো অনেক সহজ। নর গেট আর ন্যান গেট 100% আসবে, এএনডি ন্যান গেট এই দুইটা আসবে 100%। তুমি আজকে এই সময় থাকলে, তোমার যদি পার্শ্ববর্তী কোনো টিচার থাকে, তুমি স্যারকে বলবা আমি সাজেশন দিয়েছি, পাবেল ভাইয়া তোমাদের নর গেট আর ন্যান গেট স্যার আমাকে বুঝিয়ে দেন একদিনে। আমি যতটুকু একদিনে পারলাম তোমাদেরকে আমি সরাসরি বলে দিলাম। তোমরা যদি আরও আগে থেকে আমার সাথে যোগাযোগ করতে, আসলেই অনেক কিছু শিখিয়ে দিতাম তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু ধারণা থাকলে আমি যা পড়াইলাম তোমরা এমসিকিউ এমনিতেই পারবা। দেখা হবে তোমাদের সাথে HTML ভিডিও নিয়ে।